আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দে। এখনকার বিশেষ খবর হলো, সারা দেশে আজ বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের পরম্পরা যোগকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর নারীর ক্ষমতায়নের বিষয়ে 100 দিনের বিশেষ সচেতনতামূলক প্রচারের সূচনা করেন। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের খেলায় আজ মোহনপুর জয়লাভ করেছে। এখন খবর বিস্তারিত। সারা দেশে আজ বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। এবার মূল অনুষ্ঠানটি হয় শ্রীনগরের শের ই কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে যোগ অনুশীলন করেন। ডাল লেকের তীরে এই বিশেষ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত থেকে যোগাভ্যাস করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে যোগ দিবসে অংশগ্রহণকারী জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত 10 বছরে যোগের প্রসার যোগ ব্যায়াম সম্পর্কিত ধারণাকে বদলে দিয়েছে। এখন ভারতের ঋষিকেশ এবং কাশী থেকে কেরল যোগ পর্যটনের একটি নতুন সংযোগ দেখা যাচ্ছে। সারা বিশ্ব থেকে পর্যটকরা ভারতে আসছেন, কারণ তারা ভারতে নিখুঁত যোগব্যায়াম শিখতে চায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক যোগ দিবসে এক বার্তায় বলেন, মানবতার স্বার্থে ভারতের অনন্য উপহার যোগ। সমগ্র দেশবাসীর মতো রাষ্ট্রপতিও আজ যোগ অনুশীলন করেছেন। রাষ্ট্রপতি ভবনে এই যোগ অনুশীলনের আয়োজন করা হয়। নিজের জন্য ও সমাজের জন্য যোগ, এই ভাবনায় আজ 10ম আন্তর্জাতিক যোগ দিবস রাজ্যের জেলা ও মহকুমাগুলিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। 10ম আন্তর্জাতিক যোগ দিবস রাজ্যে ব্যাপক উৎসাহে উদযাপিত হয়েছে। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যোগ আমাদের দেশের পরম্পরা, বহু যুগ ধরে এই চর্চা আমাদের দেশে হয়ে আসছে। নরেন্দ্র মোদী এই পরম্পরাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন। ফলে 10 বছর ধরে গোটা বিশ্বে আজকের দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হচ্ছে। তিনি আরও বলেন, শুধু একদিনের জন্য যোগ চর্চা করলে হবে না, সুস্থ দেহ মনের জন্য প্রতিদিনের চর্চা করতে হবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার, মুখ্য সচিব জে.কে. সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুখ্যমন্ত্রী সহ অতিথিরা সমবেত যোগ চর্চায় অংশ নেন। এতে প্রায় 2000 যোগাপ্রেমী খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সহ সমাজের বিভিন্ন অংশের নাগরিকরা সামিল হন। উত্তর ত্রিপুরা জেলায় যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে এবং ধর্মনগর পুর পরিষদের সহযোগিতায় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে 10ম আন্তর্জাতিক যোগ দিবসের জেলা ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ আগরতলায় আসাম রাইফেলস পাবলিক স্কুল ও আসাম রাইফেলসের 18 সেক্টরের যৌথ উদ্যোগে যোগ ব্যায়াম কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই কর্মসূচির সূচনা করেন। রাজ্যপাল সবাইকে যোগ ব্যায়ামের অনুশীলন করার আহ্বান জানান। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমার তুলাবাগানস্থিত কৃষ্ণ মন্দিরে মোহনপুর মহকুমা ভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ। জম্পুই জেলা মহকুমাতেও আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ কলুই। কমলপুর টাউন হল প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। গোমতী জেলার কাকরাবন ডায়েট কলেজে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। গোমতী জেলা প্রশাসন এবং জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক অভিষেক দেবরায়। অমরপুর চণ্ডীবাড়ি সংলগ্ন মাঠে অমরপুর মহকুমা ভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। মহকুমা প্রশাসন এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস। সাবরুমের ফেনী নদীর উপর ভারত বাংলাদেশ মৈত্রী সেতুতে যোগ প্রদর্শনে অংশগ্রহণ করেন সীমান্তরক্ষী বাহিনীর 96 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস, উদয়পুর সেক্টরের ডিআইজি অনিল শর্মা প্রমুখ সেখানে যোগ প্রদর্শনে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক যোগ দিবসে সিপাহীজলা জেলা ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চুরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক কিশোর বর্মন, অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার ও পুলিশ সুপার বিজে রেড্ডি প্রমুখ। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং উপস্থিত অতিথিগণ যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর আজ নতুন দিল্লিতে নারীর ক্ষমতায়নের বিষয়ে 100 দিনের বিশেষ সচেতনতামূলক প্রচারের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রীমতী ঠাকুর বলেন, অনেকগুলি প্রকল্প থাকা সত্ত্বেও সচেতনতা এবং তথ্যের অভাবের কারণে মহিলারা প্রায়শই সুবিধাগুলি পেতে ব্যর্থ হন। আউটরিচ প্রোগ্রামটি বিশেষভাবে ব্লক স্তরের আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণের জন্য প্রণয়ন করা হয়েছে। নতুন 3টি ফৌজদারি আইন সম্পর্কে আজ নরসিংগড়ের ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে পিআইবির উদ্যোগে মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধান্ত শঙ্কর দে বলেন, আগামী 1 জুলাই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই 3টি নতুন ফৌজদারি আইন বলবৎ হতে চলেছে। রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের মহানির্দেশক অনুরাগ নতুন 3টি ফৌজদারি আইনের মুখ্য দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, নতুন আইনে দেশের যে কোনো প্রান্ত থেকে 0 এফআইআর করার সুবিধা পাওয়া যাবে। এফআইআর করতে থানায় না গিয়েও ইমেল অথবা ইলেকট্রনিক পদ্ধতিতে এফআইআর করা যাবে। শ্রী অনুরাগ জানান, নতুন মামলার প্রক্রিয়া দ্রুত শেষ করা যাবে। এমনকি পলাতক অভিযুক্তদেরও সাজা ঘোষণা করতে পারবে আদালত। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী বলেন, নতুন 3 আইনে বেশ কিছু ভালো পরিবর্তন করা হয়েছে। জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ প্রতাপ সিং ভাষণে বলেন, ব্রিটিশ আমলের আইন এখন পরিবর্তন হচ্ছে। জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর নচিকেতা মিত্তাল নতুন 3 আইনের সুবিধা সম্পর্কে অবহিত করেন। স্বাগত ভাষণ দেন পিআইবির উপ অধিকর্তা সুভাষিস চন্দ্র। পিআইবির উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সহযোগিতায় ছিল রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ও সরকারি আইন কলেজ। আন্তর্জাতিক যোগ দিবসে আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহরে এক বর্ণময় শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলা ভিত্তিক যোগা প্রদর্শন হয় কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ। চণ্ডীপুর ব্লক কার্যালয় সংলগ্ন অমৃত সরোবরের লাগোয়া স্থানে যোগ দিবস পালন করা হয়। ব্লক প্রশাসন ও ভারত সরকারের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। বক্তব্য রাখেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কর্মী, ক্ষেত্র প্রচার আধিকারিক HK চ্যাং। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় প্রাঙ্গণে আজ উদযাপিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। এই যোগ প্রদর্শনে ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজ, ফটিকরায় আম্বেদকর ডিগ্রি কলেজ থেকে এনসিসি ক্যাডেটরা অংশ নেয়। কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল জানান, কলেজের এনএসএস এর নেওয়া দত্তক গ্রাম কিনাইচরে যোগ দিবস পালন করা হয়েছে। বিলোনিয়া বিকেআই মাঠে আন্তর্জাতিক যোগ দিবসের দক্ষিণ জেলা ভিত্তিক অনুষ্ঠানে জেলার 8টি স্কুলের ছাত্রছাত্রীরা যোগ ব্যায়ামে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জসওয়াল, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গ্রুপ প্রমুখ। আজ আরকে নগরের টিএসআর এর 2য় ব্যাটালিয়নের উদ্যোগে যোগ দিবস উদযাপন করা হয়। এতে রামারাও ট্রেনিং সেন্টার এবং 2য় ব্যাটালিয়নের জওয়ান ও আধিকারিকরা অংশ নেন। তাছাড়া দিল্লির ওয়াজিরাবাদ পিটিএসে অবস্থিত টিএসআর 2য় ব্যাটালিয়নের ইউনিটেও আজ যোগ প্রদর্শন করা হয়। সুপ্রিম কোর্ট আজ নিট ইউজি 2024 কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করতে অস্বীকার করেছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ পাঠিয়েছে। আদালত বিদ্যমান পিটিশনগুলির সাথে নতুন আবেদনগুলিকে একত্রিত করেছে এবং 4 জুলাই শুনানির তারিখ নির্ধারণ করেছে। এনটিএর স্কোর কার্ড জমা দেওয়ার পরে নিট ইউজি পরীক্ষায় গ্রেস মার্ক দেওয়ার বিষয়টি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। 1563 জন প্রার্থী যাদের পরীক্ষার সময় নষ্ট হওয়ার কারণে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, তাদের আগামী 23 জুন পুনরায় পরীক্ষায় বসতে হবে। নিট এবং ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে আজ আগরতলা শহরে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কুমারঘাটের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আজ বাল্যবিবাহ ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। বক্তব্য রাখেন কুমারঘাটের এসডিএম NS চাকমা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা, কুমারঘাটের মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুচরিত চাকমা প্রমুখ। সোনামুড়া নগর পঞ্চায়েত অফিসের সভাগৃহে ইমার্জেন্সি ব্লাড গ্রুপের আজ 5ম বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রুপের 39 বছর বয়সী সদস্য আনসার আলীকে সর্বোচ্চ 51 বার রক্ত দেওয়ার জন্য সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক অরূপ দেব। এখন খেলার খবর। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের খেলায় আজ মোহনপুর জয়লাভ করেছে। নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় মোহনপুর 3 উইকেটে সোনামুড়াকে হারিয়ে দেয়। এদিকে প্লেট গ্রুপের একমাত্র খেলায় জিরানিয়া জয় পায়।
মেলাঘরে অনুষ্ঠিত খেলায় জিরানিয়া 3 রানে খোয়াইকে হারিয়ে দেয়। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার দুটি খেলায় আজ বিবেকানন্দ ক্লাব ও ঐকতান যুব সংস্থার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিবেকানন্দ ক্লাব 8-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ী বিবেকানন্দ ক্লাবের পক্ষে জুয়েল দেববর্মা হ্যাট্রিক সহ 4টি গোল করে। এছাড়া একটি করে গোল করে বিপুল জমাতিয়া, পল্টু চৌধুরী, রাজচন্দ্র জমাতিয়া ও জগৎ কিশোর জমাতিয়া। একই মাঠে অপর খেলায় ঐকতান যুব সংস্থা 3-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। ঐকতানের পক্ষে বৌথাজ কুমার জমাতিয়া হ্যাট্রিক করে। চোখ রাখছে আবহাওয়ার খবরে। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া খবর। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। সারা দেশে আজ বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের পরম্পরা যোগকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর নারীর ক্ষমতায়নের বিষয়ে 100 দিনের বিশেষ সচেতনতামূলক প্রচারের সূচনা করেন। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের খেলায় আজ মোহনপুর জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।